এই পার্টি অফিসে যেখানে তৃণমূলের পতাকা বেঁধেছিল, আজকে থেকে এখানে লাল পতাকা উঠবে। কিন্তু অফিসে লাল পতাকা উঠছে মানে এই নয় যে আজ অব্দি যারা লাল পতাকা ধরেছে অফিসটা খালি তাদের অফিস। যারা এর আগে তৃণমূল কংগ্রেস করেছেন বা করতে বাধ্য হয়েছেন, তাদের মধ্যে যারা চুরি করেছেন, গোলাবাজি করেছেন, মানুষের ওপর অত্যাচার করেছেন, রংবাজি করেছেন, তাদের কথা আলাদা, তাদেরকে ত্রিসীমানায় ঘেঁষতে দেওয়া যাবে না। কিন্তু তারা ছাড়া যে সাধারণ মানুষ, ভয়ে হোক, ভক্তিতে হোক, বাধ্যবাধকতায় হোক, এমনকি ভালোবাসা থেকেও যদি কেউ তৃণমূল করে থাকেন, তাদেরকে বলছি, আজকে এই অফিস থেকে তৃণমূলের পতাকা নেমে গেছে, সিপিএম এর পতাকা উঠেছে মানে আপনি অফিসটাকে নিজের পর ভাববেন না। এই অফিসটা আপনারও অফিস। এলাকার সাধারণ মানুষ তার দরকারে, প্রয়োজনে, এমনি আড্ডা মারার জন্য, সময় কাটানোর জন্য, যদি কারোর বাড়িতে কারেন্টের লাইন কেটে গিয়ে থাকে, পড়াশোনা করতে পারছে না, বাড়িতে কোনো সমস্যা হয়েছে, কারেন্ট চলে গেছে, কিছু হয়েছে, ছেলের পরীক্ষা আছে, স্কুলের পরীক্ষা আছে, মেয়ের পরীক্ষা আছে, ছেলেকে মেয়েকে ইলেকট্রিক্যাল পড়ার জন্য আমাদের পার্টি অফিসে পাঠিয়ে দেবে। সিপিএম এর পার্টি অফিস মানে খালি সিপিএম এর 4 জন নেতা বসে মিটিং করবে তার অফিস নয়। খালি সিপিএম এর 4 জন নেতা বসে মিটিং করবে তার জন্য অফিস নয়। এলাকার মানুষের সম্পত্তি এটা। আপনি যদি এর আগে তৃণমূলকে ভোট দিয়ে থাকেন, এটা আপনারও সম্পত্তি, আপনার এই অফিস। এই অফিসে তৃণমূলের পতাকা থাকবে না, তার মানে এই নয় যে তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ মানুষ আমাদের পর। তাদের সবার কাছে আবেদন করছে, আমাদেরকে একসঙ্গে থাকতে হবে, একটা পরিবারের মতো থাকতে হবে, আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে জিততে হবে। যারা দালালি করেছে এদেরকে আপনাদের চেনা হয়ে গেছে। শুনুন, ভালো সময় সবার মুখে অনেক কথার খই ফোটে, খারাপ সময় আসলে বোঝা যায় কার কত দম আছে। আমরা 15 বছর বিরোধী থেকে রাজনীতি করেছি, এদের 15 মিনিট বিরোধী থাকার ক্ষমতা হলো না। 15 মিনিটের মধ্যে পার্টিটা উঠে গেল। আমরা 15 বছর তৃণমূলের বিরুদ্ধে লড়েছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়েও আমরা পশ্চিমবাংলাকে, আমরা ভারতকে ওদের হাত থেকে মুক্ত করব। সেই লড়াই আমরা সবাই মিলে লড়বো, লড়াই আমরা সবাই মিলে জিতবো। এই কথা বলে আমাদের কমরেডরা, আপনারা এখানে অনেক অত্যাচার সহ্য করেছেন, অনেক কষ্ট পেতে হয়েছে, চোখের সামনে নিজের পরিবারের ওপর অত্যাচার দেখতে হয়েছে, এত কিছু করে যে লড়াই আপনারা করেছেন, আপনাদের এই লড়াই বিফল হয়নি, আপনাদের এই লড়াই বিফল হবে না। আগামী দিনে আরো বড় সাফল্য আমরা অর্জন করবো একসঙ্গে। সবাই ভালো থাকবেন, নমস্কার।